সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ায়। আজকের পর্বে আমি আপনাদের জন্য ফ্রুট কাস্টার্ড করে দেখাবো। খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এই ডেজার্টটি, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। কম বেশি আমরা সবাই এটা বানাতে পারি, তবে যারা পারেন না তাদের জন্যই আমার আজকের রেসিপি। কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। বাজারে আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার খুব অল্প সময়ে পেয়ে যাবেন, যে কোনো মুদি দোকানে। আমি এখানে নিয়েছি ফস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ নর্মাল তাপমাত্রার দুধ। এবারে এই 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নর্মাল দুধের সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপর দুধের আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিতে হবে। চুলায় আমি 1 লিটার দুধ জাল করতে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বা বেশি করতে পারবেন। এবারে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে দুধটা থেকে বলক তুলে নিতে হবে। তার আগে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। দুধে বলক আসা শুরু করেছে। দুধে বলক আসতে আমার সময় লেগেছে প্রায় 6 থেকে 7 মিনিট। এখন আমি এই দুধটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। আর পাতিলের আশেপাশে যে মালাইটা জমা হচ্ছে সেটা আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তো 2-3 মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দুধটা খানিকটা ঘন হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে আমরা দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। তো কাস্টার্ড পাউডার ঢেলে নেওয়ার আগে আবার একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন, কারণ কাস্টার্ড পাউডারটা নিচে জমা হয়ে থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢালতে হবে। এক হাত দিয়ে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে নাড়তে হবে, কারণ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিলে এটা সাথে সাথে জমাট বেঁধে যায় বা ঘন হয়ে যায়, তাই অনবরত নাড়তে হবে। কাস্টার্ড পাউডারটা পুরোটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে আরও একটু ঘন করে নিব। চুলার আঁচটা কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম লো করে দিয়েছি, না হয়তো প্যানের নিচে পুড়ে যাবে চুলার আঁচ বাড়ানো থাকলে। তো আরও 2 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের দুধের মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে। আমি ঠিক এই পর্যায়ে আমাদের এই দুধের মিশ্রণটাকে নামিয়ে নিব। এর চাইতে ঘন করছি না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এটা রুম টেম্পারেচারে চলে আসলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো আমি একটা বাটিতে নিয়ে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা দেখতে পাচ্ছেন আরও একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন, তবে যে ফলগুলো থেকে পানি বের হয় না সেই ফলগুলো অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কাস্টার্ডটা পাতলা হয়ে যাবে না। এখানে আমি নিয়েছি কলা, নাশপাতি, আপেল, আম, আঙ্গুর আর ডালিমের বিচি। আমি আমার পছন্দ মতো ফলগুলো নিয়েছি। এবার এই সমস্ত ফল আমি কাস্টার্ডের মিশ্রণটার মধ্যে ঢেলে নিব। সমস্ত ফল এখন আমি কাস্টার্ডের মিশ্রণের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই আমাদের ফ্রুটস কাস্টার্ড তৈরি হয়ে যাবে। কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো লাগে, তাই অবশ্যই সার্ভ করার আগে ঠান্ডা করে নেবেন। কিছু ড্রাই ফ্রুটস আর কিশমিশ দিয়ে দিয়েছি, তবে এগুলো অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে আমাদের ফ্রুটস কাস্টার্ড। এবার আমি ফ্রিজে রেখে দিব সার্ভ করার আগে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের কাস্টার্ডটাকে সার্ভ করে নিয়েছি।
এই কাস্টার্ডটা খেতে যে কতটা মজার, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে যে কতটা ফ্রেশ লাগে সেটা নিজেরা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। এবারের কোরবানি যেহেতু গরমে পড়েছে, তাই ঝটপট কোনো ডেজার্ট যদি আপনারা আপনাদের খাবারের টেবিলে রাখতে চান তাহলে অবশ্যই এই ফ্রুটস কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে আর অল্প ঝামেলায়। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।